19 তারিখ কিন্তু পার হয়ে গেল, আর কতজন যে অন্নপূর্ণা 3,000 টাকা পেয়েছে সেটাই বোঝা মুশকিল। এদিকে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় যে অন্নপূর্ণা 3,000 টাকা পাওয়ার আনন্দে উৎসব করছে, শোভাযাত্রা বার করেছে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছে। আবার এদিকে এও অভিযোগ আসছে যে যাদের পাওয়ার কথা নয়, যাদের অবস্থা খুবই ভালো, তারা অন্নপূর্ণা পাচ্ছে। আবার যাদের পাওয়ার কথা, যাদের অবস্থা খুবই খারাপ, তারা আবার পাচ্ছে না। তো মুখ্যমন্ত্রীর কাছে আমার একটাই প্রশ্ন, যে আপনারা যে ভেরিফিকেশনের নাম করে এতদিন সময় নিলেন, তাহলে ভেরিফিকেশন কি আদৌ করেছেন? আপনি এখন ঘোষণা করছেন যে এরকম যদি কেউ পেয়ে থাকে যে অবস্থা ভালো অথচ অন্নপূর্ণা নিচ্ছে বা পাচ্ছে, অন্য কেউ এসে কমপ্লেন করতে পারে পোর্টাল খুললে। আপনারা ভালোই পারেন, মানে মানুষকে একে অপরের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন, মানে শুধু দাঙ্গা বাঁধানোর কাজ। আপনারা তো কোনো প্রতিশ্রুতিই রাখেননি, তাহলে এই প্রতিশ্রুতিই বা রাখার কি দরকার? 3,000 টাকা না দিয়ে আপনারা তো টাকার অঙ্কটা কমিয়ে দিয়ে সবাইকে দিন না, যাতে মানুষের মধ্যে ক্ষোভটা না জন্মায়, সবাই যাতে অল্প পরিমাণে টাকা পেয়েও খুশিতে থাকে।